সো ভিউয়ার্স, তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কি করে একটা ফোল্ডার বা ফাইলকে আমরা ডিলিট করার পদ্ধতি শিখব। দুটো বা তিনটে পদ্ধতিতে আমরা শিখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে, যে একটি ফোল্ডার বা একটি ফাইলকে আমরা ডিলিট করব কিভাবে, সেই পদ্ধতিটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব। তো চলো, তোমরা দেখছো অনুপম টিচের ইউটিউব চ্যানেল। তো তোমরা চলো দেখতে থাকো কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আজকে আমরা দেখব একটি ফাইল বা একটি ফোল্ডারকে আমরা ডিলিট করার পদ্ধতি শিখব। সেই ডিলিট করার পদ্ধতি দু তিন ধরনের রয়েছে বা দু তিন স্টেপ রয়েছে, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। চলো, আমরা দেখতে পাচ্ছ কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আমরা কোনো ফাইল বা কোনো ফোল্ডারকে আমরা যখন ডিলিট করব, তাহলে আমরা কি করব না, এখানে আমরা একটা ফোল্ডার বা ফাইল আমরা তৈরি করব। তো তাহলে কি করব, এখানে একটা ফোল্ডার তৈরি করে নেব। আমরা ফোল্ডার তৈরি করা শিখে নিয়েছিলাম, তো এখানে ফোল্ডার ক্লিক করলাম। নেক্সট একটা তৈরি করব আমরা একটা ফাইল, যে কোনো একটা ফাইল আমরা এখান থেকে নিউ থেকে একটা ওয়ার্ড ফাইল, আমরা একটা ডকুমেন্টস ফাইল এটা নিয়ে নিলাম। তো তাহলে আমার ডেস্কটপে যে ফাইল বা ফোল্ডার যেটা রয়েছে, সেটাকে আমরা কিভাবে ডিলিট করব সেটা আমরা শিখবো এই ভিডিওর মাধ্যমে। যদি আমি একটা একটা স্টেপ করে দেখাই, দিলে জিনিসটা বুঝতে পারবে। তো এখানে একটা ফোল্ডার রয়েছে আর এখানে একটা ফাইল রয়েছে, আমি দুটোকে পাশাপাশি রাখলাম। যদি মনে করা হয় যে দুটোকে একসঙ্গে ডিলিট করতে হয়, তাহলে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দুটো ফোল্ডার বা ফাইলকে আমরা সিলেক্ট করে নেব। আর যদি মনে হয় যে আমি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ডিলিট করতে চাই, তখন আমরা কি করব, যে কোনো সিঙ্গেল ফোল্ডার বা সিঙ্গেল ফাইলের উপর রাইট ক্লিক আমাকে করতে হবে। মাউসের রাইট ক্লিক লেফট ক্লিক কোনটা সেটা আমরা আম, তোমরা সবাই জানো, বা আমি পরেও বলে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এবার আমি কি করব, এই যেটাকে আমি ডিলিট করতে চাই তার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো নিচের দিকে নিচ থেকে 3 নম্বর অপশন ডিলিট অপশন রয়েছে, ডিলিটে আমরা জাস্ট ক্লিক করব। যখনই ক্লিক করব অটোমেটিক্যালি ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে। যখন ডিলিট হয়ে যাবে সেই ফোল্ডারটা কোথায় চলে আসবে না, এই রিসাইকেল বিন যে আইকন রয়েছে, ওই রিসাইকেল বিন আইকনের মধ্যে চলে আসবে। ওকে, তো এবারে যাব আমরা ফাইল। একটা পদ্ধতি শিখলাম। সেকেন্ড পদ্ধতি হচ্ছে আমরা ওই ফাইলকে কিভাবে ডিলিট করব। তো নেক্সট পদ্ধতি আমরা শিখে নেব। আমরা তখন কি করব, এইটাকে সিলেক্ট করব সিঙ্গেল ক্লিক দিয়ে আমরা সিলেক্ট করব। তাহলে কি করব, এটাকে সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করলাম, মানে মাউসের যে লেফট ক্লিক ওটা ক্লিক করলে সিঙ্গেল সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা কি করব, কন্ট্রোল প্লাস ডি আমরা এখান থেকে প্রেস করব। কন্ট্রোল প্লাস ডি প্রেস করলাম, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। বা কম্পিউটারে কিবোর্ড যেটা রয়েছে, ডিলিট কি রয়েছে, বা কম্পিউটারের কিবোর্ডে যে ডিলিটের শর্টকাট রয়েছে কন্ট্রোল প্লাস ডি, সেটা প্রেস করলে হবে, বা ডিলিট কি প্রেস করলেও হবে। দুটো অপশন রয়েছে ওখানে, যে কোনো একটা প্রেস করলে অটোমেটিক ফাইল ডিলিট হয়ে যাবে। যারা উইন্ডোজ 7 এর ক্ষেত্রে দেখবে, যাদের কম্পিউটারে উইন্ডোজ 7 থাকবে, তাদের ক্ষেত্রে একটা পপ আপ খুলবে সেখানে, যে ইউ আর ওয়ান্ট টু ডিলিট, মানে ওখানে একটা অপশন চাইবে। তো ওটাকে ইয়েস করলে ডিলিট হবে, আর নো করলে ডিলিট হবে না। এটা উইন্ডোজ 7 এর ক্ষেত্রে। আর যদি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 এর ক্ষেত্রে হয়, তখন অটোমেটিক ডিলিট নিয়ে নেয়। ঠিক আছে, তো এই একটা পদ্ধতি দেখালাম। তো চলো, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই এন্ড করলাম। আর নেক্সট ভিডিও পেতে তোমরা সবাই কি করবে, সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে আমরা নতুন নতুন যখন ভিডিও আমরা আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাক।